ঘূর্ণিঝড় সিডোরের তাণ্ডবে ঘরবাড়ি হারিয়ে নিরুপায় রাশিদা বেগমের পরিবারের ঠাঁই হয় পটুয়াখালী সদরের আউলিয়াপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘরে। কিন্তু 5 বছরের মাথায় ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। জোড়াতালি দিয়ে কোনো রকম 17টি বছর পার করেছেন তারা, কিন্তু বর্তমানে বসবাসের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে ঘরগুলো। সিজারের বন্যায় সব লই গেছে বাবা, এখন আমি কষ্ট করিয়া থাকতে আসি। আমার খাওয়ানে কিন্তু অনেক কষ্ট হয়, থাহনে কষ্ট হয়, পানি পরে কষ্ট করতে আসে। মরলে কোনানে আমার ছুঁইবে, কোনানে কী করবে সেই জায়গাটা তোমার নাই। আশ্রয়ণ প্রকল্পের ৭৯টি ঘরের একই দশা, নেই বিশুদ্ধ পানি আর পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা। ঘরের ভেতরে পড়ে বৃষ্টির পানি, জোয়ারের পানিতে তলিয়ে যায় বসতভিটা। এসব দুরবস্থা থেকে রেহাই পেতে অন্যত্র চলে গেছে কয়েকশো পরিবার। ভাঙ্গা পড়িয়ে গেছে, বাথরুমে যাইতে পারি না, পানির কলে পানি ওঠে না, ঘর দরজা পড়িয়ে টিন টুন নষ্ট হয়ে গেছে, জোয়ারে পানিতে ঘরে পানি ওঠে, উপরে কোনো পানি পড়ে। কিস্তি না লোন টাকা দিয়া এই ঘরটা ঠিক করছি, থাকা যায় না, মারা যায়, কোনো ধনের কোনো জায়গা নাই। এই জন্য আমরা একটু জায়গার ব্যবস্থা চাই যে আমাকে থোয়ার লেগিয়া। ঘর দোর ভাঙ্গা চুরো, কুত্তো মুত্তো সব ঘরে ওঠে, টিন মেন কিছু নাই, আমরা খুব কষ্টে আছি। ঘর দুয়ার সবই তো ভাঙ্গে চুরি গেছে, আমাকে ঘরটা সমান করে দিতেন, দরজা ঠিক করে দিলে আমরা একটু ভালোভাবে থাকতে পারি। তবে শীঘ্রই ঘরগুলো মেরামত সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। প্রকল্প আসে, সে কোনো প্রকল্প থেকে যদি আমার দেওয়ার সুযোগ থাকে সেটা আমি দিব। সরকারি কোনো সহায়তাও পায় এবং এটা যে সংস্কারের কোনো সুযোগ তারা পায় সেটা তারা এটাকে রক্ষণাবেক্ষণ করবে। এখানে তারা কবর দিতে চায়, এরকম এটা যদি তারা সিলেক্ট করে দেয় বা আমাদের কাছে একটা আবেদন করে আমরাও যদি সিলেক্ট করতে পারি, তো এরকম হলে হয়তো বা তাদের এই কবর দেওয়ার সমস্যার একটা সমাধান করার সুযোগ থাকতে পারে। 2007 সাল থেকে এ পর্যন্ত জেলায় ৯,১২৩টি ব্যারাক হাউস নির্মাণ করা হয়। এতে প্রায় ৮,০০০ পরিবার বসবাস করছে। সময় সংবাদ, পটুয়াখালী।